আচ্ছা ধরো আজকে সকালে জলখাবারটা যদি একটু অন্যরকমভাবে হয় তাহলে কীরকম লাগে। কারণ প্রত্যেক দিনের এক খাবার কিন্তু কারোরই খেতে ভালো লাগে না। তাই আজকে ভেবেছি একটু নানপুরি করব, আর তার জন্য হচ্ছে এখানে বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। তার মধ্যে হচ্ছে 2 চামচ চিনি আর 1 চামচ হচ্ছে ইস্ট নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে খানিকক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো, এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। তো দেখো খানিকক্ষণ রেখে এটা কত সুন্দর হয়ে গেছে। তো এখানে হচ্ছে এবার 1.5 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি, কারণ এটাই হচ্ছে ফুলে ফেপে অনেকটাই হয়ে যাবে। তো আর এই ময়দার মধ্যে নিয়ে নেবো সামান্য পরিমাণে একটু নুন, আর নিয়ে নেবো হচ্ছে যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে দিয়ে দেবো। নানপুরি করতে গেলে কিন্তু অনেকে দই টই দেয়, আমি কিন্তু এখানে তেমন কিছুই দেবো না, সাধারণভাবে মাখবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা মাখানোর সময় না উষ্ণ গরম জল দিয়ে মাখবে, তাতে জিনিসটা আরও বেশি ভালো হয়, আরও সফট হয়। আর এটা খানিকক্ষণ একটুখানি মাখিয়ে নিয়ে তারপর দিয়েছিলাম একটুখানি মাখন, ফোনটা দিয়ে খানিকক্ষণ মেখে নিয়ে তারপর ওপর দিয়ে হচ্ছে তেল বুলিয়ে ওটা খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। প্রায় ঘন্টা চারেকের জন্য হলে সব থেকে বেশি ভালো হয় একটু গরম জায়গায় রাখলে। এবার করব হচ্ছে ডিম কষার তরকারিটা। তো ডিম আলুটা তো আগে সেদ্ধ করে নিয়েছি, ডিমটা হচ্ছে অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর কড়ার মধ্যে তেল গরম করে দিয়ে দিয়েছি 2 শুকনো লঙ্কা। তারপর দেবো কড়ার মধ্যে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা দিয়ে হালকা করে কষে নিয়ে দেবো আদা রসুন বাটা। তার সাথে হচ্ছে আরও একটা মশলা বাটা দিয়েছিলাম, সেটা হচ্ছে ধনে জিরে, আর দিয়েছিলাম তার সাথে মৌরি, ওই মশলা বাটাটা দিয়েছিলাম। তারপর এখানে দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা শুধু কালারটা আনার জন্য, কারণ হচ্ছে এতে অনেকগুলো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আজকে। এবার হচ্ছে সেদ্ধ করা আলুটা দিয়ে খানিকক্ষণের জন্য কষে নেবো। আর তারপর দেবো হচ্ছে অল্প একটু পরিমাণ মতন চিনি, দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দেবো বেশ কটা কাঁচা লঙ্কা চিড়ে। আর এই মশলাটা কষার সময় অল্প অল্প একটু করে গরম জল দিয়ে কষলে সব থেকে বেশি ভালো হয়। শেষের দিকে হচ্ছে অল্প একটু গরম জল দিয়ে ফোটালেই তরকারিটা হয়ে যাবে। তারপর দিয়ে দেবো ভাজা ডিমটা। তবে ঝোলটা আরও একটু শুকনো করবো, ততক্ষণ হচ্ছে অন্যদিকে কাজটা সেরে নিই। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হচ্ছে নানপুরিটা ভেজে নেবো। এটা ভালোভাবে দেখতে পাচ্ছ অ্যাক্টিভেট হয়ে গেছে, তবে বেশ ভালো হয়েছে, বেশ জালি জালি হয়েছে। এবার হচ্ছে লেচি কেটে এটাকে পুরির আকারে শেপ দিয়ে বেলে নেবো। তবে এটাকে যদি আরও 1 ঘন্টার জন্য রাখা যেত, এটা কিন্তু আরও জালি জালি ভাব হতো। আর এটা কিন্তু দীর্ঘ সময় অবধি বেশ নরম আর সফট থাকে, কোনো শক্ত মতন বা চামড়ার মতন হয় না। এরকম করে এক এক করে সমস্ত পুরিগুলো ভেজে নেবো। আর এদিকে হচ্ছে ডিমের তরকারি আমার কষা হয়ে গেছে। এই ঝোলটা এরকমই থাকবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু শুকিয়ে যাবে। আমার তো রান্না শেষ, আর জলখাবার হিসাবে আমি প্লেট কিন্তু এখানে সাজিয়েও নিয়েছি। জলখাবার বা রাতের খাবার হিসাবেও কিন্তু দুটো খাওয়া যায়।